নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন সকাল 8:30 মতন বাজে। আজকে সকাল থেকে কিন্তু আকাশের মুখটা বড্ড ভার করে আছে। আর এরকম যদি মুখটা ভার করে আমরা থাকি তাহলে কি সংসারে আর শান্তি থাকবে? একদমই থাকবে না। কিন্তু প্রকৃতির খামখেয়ালি তো, সে মুখ কখন ভার করবে আবার কখন সে হাসি মুখে আমাদের সঙ্গে বিরাজমান করবে একমাত্র সেই জানে। তো প্রকৃতি ভার করে আছে, মুখটা থাক, আর আমরা তো আমাদের সকালের কাজকর্মগুলোকে সেরে ফেলি। আজকে একটু অন্যরকমভাবে ব্রেকফাস্ট করব। কর্তামশাই তো এখন কলকাতাতে আছে, যদিও আর কয়েকদিন বাদে সে কলকাতার বাইরে চলে যাবে, আবার কয়েকদিন বাদে কলকাতায় আসবে 2-1 দিনের জন্য। তো একটু ডিম সেদ্ধ করব। এইটা না এনেছিল 2 দিন হলো, এই ডিমের ক্রেটটা এনেছে। ডিমের দাম নাকি বেড়ে গেছে, সে বাড়ুক গিয়ে, কিন্তু আমরা যারা ডিম খেতে ভালোবাসি যতই বাড়ুক না কেন, এই পোলট্রির ডিম কিন্তু আমাদের সব সময় সাথী। আর আমার যেহেতু কাল রোগটা আছে, আজকে ফ্রিজে ভরবো কালকে ফ্রিজে ভরবো করে আর ফ্রিজেই ভরা হচ্ছে না, অথচ কিন্তু 1-2 করে ডিম খাওয়াই হয়ে যাচ্ছে, সে সেদ্ধ হোক কি অমলেট হোক। আর আগে তো ডিম ধুয়ে ফ্রিজে রাখতাম, কিন্তু এখন আর ডিম ধুয়ে ফ্রিজে রাখি না। জবের থেকে জেনেছি যে এই যে ডিমের গায়ে অসংখ্য ছোট ছোট না সূক্ষ্ম ছিদ্র আছে, যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো যদি ধুয়ে রাখা হয় তাহলে না ডিমটা নষ্ট হয়ে যায়। তারপর থেকে যখন জেনেছি আর রাখি না, এখন কিন্তু ইউজ করি যখন তখনই ধুয়ে নিই। আর এই যে অর্জুন গাছের ছালটা কালকে রাত্রিবেলা ভেজাতেই ভুলে গেছি, আজকে সকালে তাই ভালো করে এটাকে ঘষে ভিজিয়ে রেখেছি। এবারে একদম রান্না ঠান্নার সমস্ত কিছু সেরে ঠেরে একদম থেতো করে জলে ভিজিয়ে রাখবো কর্তামশাই এটাকে, তারপরে বিকেলবেলা খাবে। আর এইদিকে মা সকালবেলায় আজকে রেখেছে প্রায়, এখানে ওজন হলো মাছটার 2 থেকে 2.5 কিলো। এটা কাতলা মাছ, একদম পাকা কাতলা। সে অত সকালে রেখেছে তো কি হয়েছে, এত সকাল সকাল মাছ ধোয়ার মতন এখন সময় নেই। এই যে বেসিনে এখন এক গাদা ভালোবাসা পড়ে আছে, এগুলোকে পরিষ্কার করে যদি না সরাই তাহলে তো আমি বেসিনের মধ্যে এই মাছগুলোকে রাখতেই পারবো না। আর আমি আজকে চুলটা বেঁধেছি দেখেছো, অনেক দিন বাদে জানো তো এইভাবে খোপাটা করলাম। আগে এইভাবে খোপা করতাম, এগুলোকে সম্ভবত বলা হয় সাঁওতালি স্টাইল। এইভাবে কিন্তু খোপাটা করে রাখলে চুলটা বেশ টাইটও থাকে আর চট করে পড়েও না। তো চলো বাসনগুলোকে মেজে নিই। এদিকে তো ডিমটা সেদ্ধ প্রায় হয়ে এসছে। আমি কিন্তু এরকমভাবেই ডিমটা সেদ্ধ করি, মানে এই যে ডিমটা বসিয়েছি, এবারে একদম ভালো করে যে উতরে যাবে তখন কিন্তু এটাকে ঢেকে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারে ওই ঢাকা অবস্থায় গরম গরম যেভাবে হবে ঠিক সেরকমভাবেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তাতে করে গ্যাসটা আমার বেশি পুড়লও না, আর তাছাড়া ডিমটা বেশি সেদ্ধ হয়ে গেল কি কম সেদ্ধ হলো সেটা হওয়ারও কোনো চান্স নেই। চলো এবার এটা ঢাকা থাক, আর আমি এই বাসনগুলোকে ধুয়ে এইবারে বেসিনের মধ্যে আমি মাছটাকে রাখবো, আর একদম কাজ ঠাজ সমস্ত সেরে তারপরে মাছটাকে ধোবো। আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট টিপস, যেটা আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। আর যারা এই টিপসটা জানো তারা তো জানোই এটার কতটা বড় উপকারী জিনিস, আর যারা জানো না তারা অবশ্যই আমার সঙ্গে ধৈর্য ধরে থেকো ভিডিওটি জুড়ে, আর আমি যখন টিপসটা শেয়ার করব অবশ্যই তোমরা জানতে পারবে। একবার কর্তামশাই যখন তার অফিসের মিটিংয়ে আমেদাবাদ গিয়েছিল, তখন না ডাইরেক্ট ট্রেন পায়নি, তখন আমেদাবাদ যাওয়ার সময় তাকে মুম্বাই হয়ে ঘুরে যেতে হয়েছিল। আর সেই মুম্বাইতে যাওয়ার পথেই সে একটা খাবার খেয়েছিল, সেই খাবারটা হলো চাস্কা মাস্কা। বাড়িতে এসে বলেছিল জানো তো চাস্কা মাস্কা খেলাম। আমরা একটু অবাক হয়েছিলাম, কিন্তু কিছুই না, খুব সাধারণ সিম্পল একটা খাবার, সেটাকে কিন্তু এত সুন্দর করে নাম দিয়ে দিয়েছে। তার সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। একদম সিম্পল সাধারণ। এই যে পাউরুটিটাকে ভালো করে সেঁকে নিয়েছি, আর যেটা হলো গিয়ে এর মধ্যে দেব, চলো এটা তো জ্যাম, আর এটা দেখো খোলাই হয়নি। এটা বহু বছর ধরে আমি এখন খোলার চেষ্টা করছি, চলো নখ দিয়ে তো খোলার চেষ্টা করলাম, পারলাম না, এবারে ছুরিটি নিলাম। তো বহু বছর ধরে ওভাবে চেষ্টা করার পরেও যখন আমি সফল হলাম না, ছুরি দিয়ে কিন্তু দেখো এক নিমেষেই আমি তাড়াতাড়ি করে কেটে ফেললাম। কীরকম হটকারিতা করে ফেলি আমরা আগের সময়, বলো কত বোকার মতনও কাজ করে ফেলি।
যেটা সাধারণভাবে তাড়াতাড়ি হয়ে যায় সেটার পেছনে আমরা ব্যাটারি খরচ না করে যেটা সাধারণভাবে তাড়াতাড়ি হবে না সেইটার পেছনেই আমরা এনার্জিটা পুরো লস করে ফেলি। তো চলো সেই চাস্কা মাস্কার গল্পটাই তোমাদেরকে বলি। তো কর্তামশাই যখন বললো যে এইভাবে খেয়েছিলাম, একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। সত্যিই কিন্তু ভালো লাগে খেতে, কিচ্ছু না, একদম সিম্পল। এই ব্রেডের মধ্যে এক পিঠে লাগবো আমি জ্যাম, আর এক পিঠে লাগবো আমি বাটার, বলেই দিলাম কিভাবে। এবারে ওই পাউরুটি দুটোকে একসঙ্গে করে দিলেই চাস্কা মাস্কা। কি সুন্দর না বলো? একদম সিম্পল একটা সাধারণ খাবার, তাকে একটা সুন্দর নামকরণ করে দিলেই কিন্তু খাবারের স্বাদটাও বেড়ে হয়ে গেল দ্বিগুণ। আর সঙ্গে দিয়ে দেবো ডিম সেদ্ধ। ওই যে ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ। আর খাবার টেবিলে কিন্তু রাখা আছে দুটো রসগোল্লা। আর আজকের কিন্তু ব্রেকফাস্টের এই প্লেটটি খুব সুন্দর, বলো কি সুন্দর, চাস্কা মাস্কার সঙ্গে একটা ডিম সেদ্ধ। শুধু মিস করছিলাম একটা যদি কলা থাকতো, তাহলে কিন্তু ব্রেকফাস্টের থালিটা ভীষণভাবে পরিপূর্ণ হয়ে যেত। আর যদি সঙ্গে থাকতো একটা আপেল, তাহলে তো কোনো কথাই নেই, একদম ফুল ডায়েট। তো কর্তামশাই আমার আপেলও খায়, এদিকে কলাও খায়, সে জাগে, সেটা না হলে পরের কথা। তো চাস্কা মাস্কাটা তোমাদের কেমন লাগলো একবার খেয়ে দেখো, বেশ ভালোই লাগবে। জ্যামের মিষ্টতা আর এদিকে বাটারও আছে। তোমরা চাইলে কিন্তু এখানে মার্জারিনও ইউজ করতে পারো। আমার ঘরে যেহেতু মার্জারিন নেই, তবে আমার কিন্তু কর্তামশাইয়ের মার্জারিন খাওয়াটাই বেটার। কিন্তু ওই যে 9 মাসে 6 মাসে কবে খাবে কি খাবে না, তার জন্য আর আনা হয় না, বাটারটাই ইউজ করি। কিন্তু ওই যে নামমাত্র দেখো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছি। তো চলো এখন কর্তামশাই টেবিলে তো বসে পড়েছে খেতে, আর আমি কর্তামশাইকে এটাকে সার্ভ করে দেব। তারপরে তো লেগে পড়বো ওই যে মা যে মাছটি রেখেছে সেই মাছটিকে ধোবো। তবে সেটা তো আর সম্পূর্ণ রান্না করা হবে না। আজকের জন্য যেটা রান্না করব সেটিকে তুলে রেখে বাকিগুলোকে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। আর ডিমটা কত গরম, এইটা কিন্তু আমার একটা বদ রোগ বলতে পারো আমার মুদ্রা দোষ। ডিমটা তো সেদ্ধ করার সময় একবার ধুয়েছি, মানে সেদ্ধ করার আগে। এই যে খোসাটি ছাড়াবো, তারপরেও কিন্তু একবার ডিমটি যদি আমি না ধুই, আমার যেন মনে শান্তিই হবে না। আর এই ডিমটি তো এখনও বেশ গরম। চলো ডিমের চোকলাটা তো ছাড়িয়ে নিয়েছি, এবারে ধুয়েও নিয়েছি। এবারে 2 টুকরো করে এর মধ্যে গোলমরিচ আর সামান্য একটুখানি নুন দিয়ে পরিবেশন করে দেবো আমার কর্তামশাইকে। আর চলো কর্তামশাইকে এবার দিয়ে দিই, আর আমি আমার মুড়িটি খেয়ে এবারে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এই যে থালায় যে মাছ কটি দেখছো, এগুলো আজকে রান্না করব। আর এই যে ডাব্বায় যে লেজাটা দেখছো, এটা রাখবো ডিপ ফ্রিজে। আর এই পাশের ডাব্বাটা যে গাদার পিস দেখা যাচ্ছে, ওটাও যাবে ডিপ ফ্রিজে। আর তার পাশে কিন্তু আছে মাছের মাথাটা, এটা আমি রাখবো না, এই ডিপার্টমেন্টটা তো দিদি করবে, মাছের মাথার যাবতীয় কিছু। এবার চলো টিপসটা বলি। এই যে মাছগুলো ধুলাম, মাছটা ধোয়ার পর তো হাতটা সাবান দিয়ে ধুয়েছি, কিন্তু গন্ধ এতটুকু যায়নি। এই ভেজা হাতেই কিন্তু এবারে আমি খানিকটা কাঁচা সর্ষের তেল ভালো করে 2 হাতে যদি মেখে নিই, আমার হাত দিয়ে কিন্তু মাছের সমস্ত দুর্গন্ধ একেবারে উধাও হয়ে যাবে। টিপসটা কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো, কাজে আসবে। আর চলো এদিকে কিন্তু মাছটা কিন্তু আজকে কালিয়া করেছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি মাছ কটা তো নিচে দিয়ে এসেছি, তোমরা হয়তো ভাবছো যে এই কি এতগুলো মাছ দেখালে এই কটা। আসলে এই কটা আমাদের জন্য রেখেছি। আর ওদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে গন্ধরাজ লেবু। আরেকটা ভালো জিনিস করেছি জানো তো, এটা কিন্তু কালকের একটুখানি মুসুর ডালটা ছিল, ওটাকে গরম করে রেখেছি। আর এটা শ্রীমতীর জন্য রয়েছে ডিম সেদ্ধটা, ও খাবে, আর কলমি শাকটা খাবো। আর এদিকে কিন্তু গরম গরম ভাত আমার রেডি। আর চলো আরেকটা ভালো জিনিস কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো আমার কর্তামশাই আর শ্রীমতীর ভীষণ পছন্দের একটি জিনিস, সেটি হলো আলুর চোখা। আজকে কিন্তু নিরামিষ করিনি, এটি আমিষ, যেহেতু শুক্রবার আমিষ করেছি, এটা কড়াইতেই রেখেছি। আর এবারে যা খাওয়া হয়ে যাবে
হবে হবে, বাকিটা বাটিতে করে রেখে দেব। আর শাকটা কিন্তু খেতে হবে। শাকটা আমি তোমাদের আগেই বলেছি যে বর্ষাকালে শাক খাওয়ার একদম পক্ষপাতিত্ব আমি না। আকাশে কীরকম মেঘ করেছে, এই বুঝি নামবে, সকাল থেকে তো মুখ ফার করে আছে। তো চলো, এদিকে কিন্তু চলে এসেছে সেই পার্সেলটি। তোমাদেরকে তো বলেছিলাম জন্মদিনের আগে আমি পেয়ে গেছি আমার গিফট, আর বলেছিলাম শ্যাম্পুও অর্ডার করেছিল, শ্যাম্পুটা আসেনি। তো শ্যাম্পুটা কিন্তু আজকে এসেছে। এবারে শ্রীমতীও চলে এসেছে স্কুল থেকে, তো ওকেই বললাম তুই এটাকে আনবক্সিং কর, যেহেতু তুই আর তোর মিমি একসঙ্গে মিলে যুক্তি করে শ্যাম্পু অর্ডার করেছিলিস। তো দেখ সেটা কি এসছে কিনা। তো ও এখন অনেকটাই কসরত করছে এটাকে আনবক্সিং করার জন্য। দেখা যাক এবার শ্যাম্পুটা কীরকম এসেছে। আর এই যে এটাকে খুলেও ফেলা হলো। এই শ্যাম্পুটা ও আর ওর মিমি অর্ডার করেছে, মানে ওর মিমি অর্ডার করেছে আমাকে গিফট করার জন্য। তো জন্মদিনের আগেই চলে আসলো আমার গিফট। আগে এসেছিল ফেস ওয়াশ, এবারে আসলো মানে আজকে আসলো শ্যাম্পু। তবে দুঃখের সঙ্গে জানাই এই ব্র্যান্ডের শ্যাম্পু আমি ইউজ করি না। বৌদিকে বলাতে বৌদি তখন বলল ঠিক আছে তাহলে রেখে দাও, এটাকে যদি পাল্টানো যায় আমি চেঞ্জ করে দেব। তবে আমি অনেকবার করে বলেছি কোনো দরকার নেই, ভালোবাসার জিনিস যেটা এসেছে সেটা থাক। কিন্তু বৌদি কিন্তু এখনও চেষ্টায় আছে এটাকে পাল্টানোর। তো চলো ও চেষ্টায় থাকুক পাল্টানোর, আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওর সঙ্গে।